দীর্ঘ 2 মাসে নিষেধাজ্ঞা শেষে কাকড়া আহরণ শুরু হয়েছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে। উপকূলের বনজীবী পরিবারগুলোতে ফিরেছে স্বস্তি, কিন্তু আছে বনদস্যু আতঙ্ক। অপহরণ ও মুক্তিপণের ভয় নিয়েও কাকড়া সংগ্রহে সুন্দরবনের গভীরে যেতে হয় তাদের। আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাকড়া আহরণের জন্য সুন্দরবনে ঢুকেছেন জেলেরা। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক ফরেস্ট স্টেশনের আওতায় ২,৯০০টি নৌকা সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছে। এর মধ্যে কাকড়া ধরার নৌকা ১,৬০০টি। বন বিভাগ জানায়, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের 4টি স্টেশনের আওতাধীন পুষ্পকাঠি, মান্দারবাড়িয়া, নটাবেকি ও হলদেবুনিয়া এলাকায় অভয়ারণ্য রয়েছে। এছাড়া দোবেকি ও কাচিকাটার 52% অভয়ারণ্য। প্রায় 15,000 জেলে শুধু কাকড়া আহরণ করে জীবিকা চালায়। তারা বলছেন, 2 মাস নিষেধাজ্ঞা চলাকালে চরম দুর্দিন গেছে তাদের। ঋণ করে ফেলেছেন অনেকেই। 2 মাস বন্ধ ছিল, 2 মাস যাইতে পারিনি, ঋণ পাতি পড়ে গেছি। এবার কাকড়া মেরে আমরা ঋণ শোধ করব। তবে সম্প্রতি সুন্দরবনের জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বনজীবীরা। প্রায় প্রতিদিনই মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণের খবর আসে পরিবারের কাছে। আর করার জন্য বা আমাকে ছেলে মেয়ে পড়ার জন্য আর জন্য আমাকে যাইতে আসছে। ডাকাত তো প্রচুর ডাকাত, এখন 3-4 দল ডাকাত এই নিকটবর্তী তো এসে মানুষ নিচ্ছে, এই গতকালকেও মানুষ নিচ্ছে। কাকড়া ধরার অনুমতি নিয়ে কেউ যাতে সুন্দরবনে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেদিকে বনরক্ষীদের টহল ও অন্যান্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 1 মার্চ থেকে কাকড়ার পাস পারমিট খুলে দেওয়া হচ্ছে। আশা করি জেলেরা বৈধ পাস পারমিট নিয়ে তারা সুন্দরবনে কাকড়া আহরণ করবে। 1998 সালে কাকড়া রপ্তানির নীতিমালা প্রণয়নের পর থেকেই প্রতি 2 মাস পর কাকড়া ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।